আসসালামু আলাইকুম। মেজবানে ভরপেট পোলাও কোরমা খাওয়ার পর গায়ে হলুদের অনুষ্ঠানে বা ঈদের দিন সকালে পায়েসের ডেজার্ট অতুলনীয়। তো আজকে আপনাদেরকে দেখাবো কোটি টাকার পায়েস। কোটি টাকা বলতে আসলে আমরা এটা বাসমতি চাল দিয়ে করেছি তো, আর যেহেতু বাসমতি চালের দামটা অনেক বেশি তাই মজা করে এটা বললাম, নেভার মাইন্ড। প্রথমে আমি এখানে 3 মুঠ চাল নিয়ে নিচ্ছি। আপনারা চিনি গুঁড়া চাল দিয়েও পায়েস করতে পারেন, সেটার ক্ষেত্রেও স্বাদটা বেশ দারুণ হয়। এখন চালগুলো ভালোভাবে ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। অন্যদিকে একটা কড়াইতে দুধ নিয়ে নিব 7 কাপ পরিমাণ। দুধ একটু গরম হয়ে এলে এর মধ্যে চিনি দিব 1 কাপ পরিমাণ। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আস্ত তেজপাতা নিচ্ছি 2টি, এলাচ নিচ্ছি 2টি, বাদাম কুচি 1 টেবিল চামচ। আমার মনে হয় পায়েস রান্না আসলে সবাই পারেন, এটা নতুন করে ভিডিও করে দেখানোর মতন কিছুই না। ভাবলাম আমরা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর রান্নার চ্যানেলে একটা পায়েসের ভিডিও থাকবে না, কেমন একটা হয়ে যায় না? তার উপর যদি হয় তোমার বর মিষ্টিখোর, তাহলে তো আর কথাই নেই নাকি? তার বলতে সেদিন সম্পূর্ণ পায়েস তো তুমিই খাইছিলা। তোমারে মোটেও দেইনি, সবটুকু আমি একা খাইছি। না, আমার তো মনে নাই। দুধ জাল করে এমন ঘন হয়ে আসার পর আমরা এখন এর মধ্যে লবণ নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ। তারপর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। পায়েসটা আমার এত বেশি পছন্দ যে রমজান মাসে কিন্তু আমরা সম্পূর্ণ চিনি ছাড়া শুধুমাত্র খেজুর দিয়েই পায়েস রান্না করেছিলাম। সেটাও খেতে বেশ ভালো ছিল এবং পুষ্টিকর ছিল কম্পারেটিভলি। আপনারা যদি সেই রেসিপিটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেল একবার ঘুরে আসবেন, আশা করি পেয়ে যাবেন। 10-15 মিনিট এভাবে জাল করে নেওয়ার পর যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি চামচের সাহায্যে এগুলো আরেকটু স্ম্যাশ করে দিচ্ছি, তাহলে আমার পায়েসটা একটু গ্রেভি হবে। এভাবে কিছুটা স্ম্যাশ করে দেওয়ার পর আমার পায়েস রান্না শেষ। এখন আমি এগুলোকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন। আজকের সিম্পল পায়েসের ডেজার্ট, খেজুরের পায়েসের ডেজার্ট সহ আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক ইউনিক ডেজার্ট আইটেমের ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে একবার দেখে আসতে পারেন। তো দর্শক, কেমন ছিল আমাদের আজকের ভিডিওটি? আশা করি আপনার কাছে আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে না থাকে তাহলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে থাকেন, আশা করি সেগুলো ভালো লাগবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। কথা হবে নতুন করে রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাপড় শিখরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।